Thank you.
कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पदान सहगण ललिता श्री विष्णुसहिता प्रणम्य गुरुपाद श्री चैतन्य महाप्रभु राधा सुदर्शन कृष्ण भागवत उपासमहे जय जय श्री चैतन्य नित्यानंद जय अद्वैत चंद्र जय जय गुरु हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्ते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी जय जय आदिवेदी भरानीत भज श्री कृष्ण चैतन्य
कुम्भं करति वाचलं कुम्भं लम्बयति जत्कृपामहद्वन्दे परमानन्दमां काली काली महाकाली कालिके पापहारिणि धर्मायर्कमुच्यते नमो नमः जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव सर्वप्रथमे आमी संस्कृत वैष्णवेर करि नमस्कार सबे पदधूलिते नमस्कृत्य सर्व साधुगुरु वैष्णवेर चरणधूलि माथे निये आज श्री श्री महाश्मशान कालीमातार मंदिर शिवकाली मंदिर प्रांगण आनंदी महाप्रभु सिद्धि आनंदी महाश्मशान शिवकाली मंदिरे सर्वस्तरेर भक्तबृंद आयोजन करती ताদের অক্লান্ত পরিশ্রম তাদের সেই আর্থিক অনুদান যে কমিটি বৃন্দ এবং আপনারা সেই ভক্ত সঞ্চয় যারা আছেন আর্থিক সহযোগিতায় আপনাদের জ্ঞান আপনাদের বুদ্ধি চেতনা সব কিছু দিয়ে আজ এই মহাশ্মশান যেটা অন্তিম জায়গা যেই জায়গায় মানুষের সমাপন সমাপ্তি জীবনের শেষ সেই মহাশ্মশানে আজ প্রথম রজনী এই প্রথম রজনীতে আমরা বসেছি দুর্দান্ত কৃষ্ণ কথা সাধন করিবার যে এসেছি ভাবে একদিন যেতে হবে কেউ আগে কেউ বা পরে যাবো কি নিয়ে এসেছি কি নিয়ে যাবো কি নিয়ে একবার ভাবো মন্দিতা যে আমরা এসেছি কি নিয়ে একা এসেছি হবে একা যেতে হবে
বলছে দুইটি জিনিস সত্য, একটি হচ্ছে কি জন্ম হয়েছে আমার, একদিন মৃত্যু হবে, বিদায় হইব। এই দুইটা জিনিস সত্য। জন্মেছি ভাবে একদিন যেতে হবে, কি নিয়ে যাব? সব কিছু পরে থাকবে, একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমায় বিদায় নিতে হবে। এই বিদায় নিয়ে কোথায় আসবো? এই মহাশ্মশান, যেখানে যে জীবনের শেষ। নিতাই গৌর হরি বল। তাই গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, যে গীতা আজ থেকে 5000 প্রায় 300 বছর আগে ভারতের হরিয়ানা রাজ্যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে শাসকান্নের জমির উপর 18 অক্ষরী 64 লক্ষ নিজন সৈন্য রাজন্যবর্গ সহ অর্জুনের গোবিন্দ হজের অর্থের সারথী আদি গোবিন্দ দয়া করে কৃপা করে অর্জুনকে গীতার বাণী দান করলেন। গীতাতে ভক্তি মুক্তির পথ আছে, গীতা আস্বাদন করো। জীবনে যদি কিছু নিয়ে যেতে চাও তাহলে গীতা আস্বাদন করতে হবে। গীতা জ্ঞান হচ্ছে প্রকৃত জ্ঞান, যে জ্ঞান নিতে পারলে, আস্বাদন করতে পারলে মানব জীবন সার্থক হবে। হৃদয় গৌরবে স্বয়ং কৃষ্ণ নিজ মুখে এই গীতার বাণী তিনি দান করেছেন। তাই অষ্টম অধ্যায় অংশ ব্রহ্মযুগে পঞ্চম শ্লোকে বলেছেন, অন্তকালে চ মামেব শরণমুক্তা কলবরম য প্রয়াতি সমদ্ভাব জাতি নাস্তত্র সংশ্রয়। অন্তিম সময়ে জীবনে চলার পথে আমার কৃষ্ণ নাম নেওয়া হলো না, আমার গুরু ভজন হলো না, কিন্তু গোবিন্দ বললেন এই গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ পঞ্চম শ্লোকে, ওরে ভক্ত, জীবন চলার পথে যদি সাধু সঙ্গ হলো না, হরিনাম কদমে নেওয়া হলো না, কিন্তু অন্তিম সময়ে যদি তুমি বদন মানে উচ্চস্বরে একবার হা কৃষ্ণ হা কৃষ্ণ তোমার হুকুমে তোমার অন্তিম সময়ে চলে যায়। তোমার অন্তিমে এই শ্বাস যদি তোমার ত্যাগ হয়, তো ভগবান বললেন সে আমাকে পাবে, এতে কোনো সন্দেহ নাই। ভগবান এত কৃপাময়, গোবিন্দ এত দয়াময় যে সারা জীবন তাকে ভজন করলাম না, তাকে শ্রবণ তার নাম সাধন করলাম না, কিন্তু অন্তিম সময়ে আমি একটু তার নাম নিতে নিতে দেহ ত্যাগ করলো, হরে কৃষ্ণ। তাই তিনি আমায় কৃপা করলেন, বলছেন আমায় পাবে, এতে কোনো সন্দেহ নেই। দয়াময় কৃপাময় এত দয়ার সাগর, সেই গোবিন্দকে ভজন করতে আমাদের একান্তই প্রয়োজন। প্রভুকে ভজন করিব মন প্রাণ দিয়ে, তাই তাই তো কলিহত জীবের উদ্ধারের জন্য কলির জীব আমাদের আয়ু কম, অল্প আয়ু, আমাদের দেহটা রোগে ভরা, তাই না? রোগে ভরা দেহ, মন চঞ্চল, ঘরে গন্ডগোল, সুখ নাই, শান্তি নাই, সবাই খুব শান্তি চায়। কিন্তু শিব শিবানী পার্বতী প্রশ্ন করেছিলেন, কাকে? শিবকে। পরমেশ্বর মহাবৈষ্ণব, যিনি পরম বৈষ্ণব, সেই বিষ্ণু জানাতি, সেই শিবানী প্রশ্ন করেছিলেন, ওগো স্বামী, এই যে আগত বলি হতজীব, তারপরের প্রশ্ন, আগত বলি হতজীব, এই কলি হতজীবের তাদের তো ভয়াবহ অবস্থা, তাদের আয়ু কম, তাদের দেহ রোগে ভরা থাকবে, মন চঞ্চল থাকবে, হরিনামে মতি থাকবে না, গতি হবে কি? অদ্বৈত মহাপ্রভু শিব বললেন তাদের পরম ভাগ্য, হরে কৃষ্ণ, তাদের পরম ভাগ্য হবে তারা অল্প আয়ু নিয়ে যদিও পৃথিবীতে জন্ম নেবে, কিন্তু কলির আয়ু পেয়েও তারা ধন্য, তাদের জীবন। নিতাই গৌর করিব যে কলি হত দিবে, যতই গণ্ডগোল হোক, যতই লণ্ডভণ্ড হোক, পার্বতী শুনে রেখো, কলির জীব বড় ভাগ্যবান। এমন প্রভু আসবে অবতার যে তাদেরকে সে এমন অবতার আসবে
কলিতে তো আইন কম, কলিতে শুধু পাপ আর পাপ। তারা অত্যাচারী হবে, ব্যভিচারী হবে, কৃষ্ণ বলা বহির্মুখী হবে। তারা কারোর সাথে কারো তাদের মিল থাকবে না, ভাই ভাই গন্ডগোল থাকবে, তাদের আয়ু কম থাকবে। তবু তুমি বলছো তাদের জীবন ধন্য। হ্যাঁ, তাদের জীবন ধন্য। তারা অল্পায়ু পেয়েও এই কলিতে তারা যত হরিনাম করতে পারবে, যত তারা সাধু সঙ্গ করতে পারবে, তত তাড়াতাড়ি তারা গোবিন্দ লাভ করতে পারবে। তাই করে বলিব তাদের পার্বতী সাধন মানুষ সত্য যুগের নেই। ওই সত্য যুগের সাধন তাদের করতে হবে না। কি বলছে প্রভু? যে সত্য যুগের সাধনা তাদের করতে হবে না, ত্রেতাতে যাগযজ্ঞ তাদের করতে হবে না। পার্বতী ওই ত্রেতা যুগে এই যে অশ্বমেধ যজ্ঞ, গুমের যজ্ঞ, যত বড় বড় যজ্ঞ হয়েছে অশ্বমেধ ত্রেতাতে, কলিতে তারা যদি একবার রাধা কৃষ্ণকে তারা প্রণাম করে, 10 বার অশ্বমেধ যজ্ঞের ফল মিলে। তাই একবার শুধু রাধা কৃষ্ণ যুগলকে প্রণাম করলে 10 বার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ। বাবা বলছে আরো শুনো, এই কলিহত জীবের উদ্ধারের জন্য প্রেম রূপ ধারণ করে আমার অনাথে আদি গোবিন্দ প্রেমময় রূপ ধারণ করে আসবেন পৃথিবীতে। আমি হব মহা বিশ্বর অবতার, অদ্বৈত আচার্য। আমি মানবস্বর চোখের জলে হা কৃষ্ণ বলে আমি তাকে ডাকবো। পার্বতী পার্বতী আমি বড় ভাগ্যবান যে আমি হা কৃষ্ণ বলে আমি চোখের জলে কাঁদতে পারবো। তাই করিব এই যে মহাবিষ্ণুর অবতার, যিনি স্বয়ং শিব, হ্যাঁ, সেই শিব যদি তিনি না ডাকতেন আজকে কি প্রভুকে পেতাম? আর এমন আসল শাস্ত্র হতো না, সাধু সঙ্গ হতো না, প্রেমের বাজার। যদি আমার অদ্বৈত আচার্য আমার শিব যদি না কাঁদতেন, যদি ভোলানা চোখের জলে না কাঁদতেন, নিতাই আজ প্রেমময় রূপ চৈতন্য মহাপ্রভু আসতেন না, ওই গুলোকের প্রেমনন্দ গুলোকেই থেকে যেত। পেতাম না সহজ পথ। ওই সত্য যুগের সাধনা আমাদের দ্বারা হবে না, ত্রেতা যুগের যজ্ঞ আমাদের দ্বারা হবে না, দাপরে রাধা কৃষ্ণ সেই ভজন মাসের পর মাস, বছরের পর বছর আমাদের সেই মন সেভাবে ভজন হবে না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কলির অবতার, ওই গুলোকের প্রেমনল হরিনাম সংকীর্তন, যেই নাম আমাদের একমাত্র ভজনের পথ, সাধনার পথ, ওই পথে একমাত্র সম্বল নিয়ে আসলেন আমার চৈতন্য মহাপ্রভু। তিনি দেখলেন এই কলির কি তারা শাস্ত্রজ্ঞান থাকবে না তাদের, তারা চাইলে ঋষভ যদি অথর্ব এই 4 বেদ পড়ার সময় তাদের নয়, তাদের সংসার নির্বাহ করতে হবে, অর্থের পিছনে দৌড়াতে হবে, বেদ পড়ার সময় আমাদের নেই। তাই প্রভু চিন্তা করলেন ওই বেদের রস আমি একত্রিত করবো, 6 দর্শনের রস, 12 উপনিষদের রস, 18 পুরাণের রস, ওই সব রস একত্রিত করে আমাদের কলিহত জীবের ভবরূপে ওষুধ নিয়ে আসছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শান্তির বার্তা কলির জীবের সহজ পথ। বলছে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বসে ভাবে তোমাদের এই নাম সাধন করতে হবে না। তুমি চলিতে ফিরিতে খাইতে শুইতে সহজে পাবে। তুমি বদলে হরি হরি বলো, হরির নাম করো, এটাই হবে তোমার সাধন ভজন। কত সহজ। মাথা নিচের দিকে দিয়ে, চরণ উপরের দিকে দিয়ে সাধন করতে হবে না। সত্য যুগে সেই মনে মনে ঘি দিয়ে লক্ষ লক্ষ টাকা সেই ঘি দিয়ে যাগযজ্ঞ করতে হবে না।
রাধা কৃষ্ণ যুগল বছরের পর বছর চরণে পড়ে থাকতে হবে না। বলছে সহজ পথ প্রভু দিয়ে গেলেন। যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। এই নাম নিতে থাকো, চলতেছো তুমি। এখানে অসুচি জায়গা, নাম তোমায় শুদ্ধ করবে। সূচি অসুচি নাহি কালাকাল বিচার, নাহি কোনো কালাকাল বিচার। অশুদ্ধ জায়গায় দাঁড়িয়ে তুমি বদন করে হরিনাম করতে পারবে, এখানে কোনো তোমার বিচার নেই। নাম তোমায় শুদ্ধ করবে। প্রভু কেমন বিচার করে গেলেন চৈতন্য মহাপ্রভু। তবু তিনি বললেন যে এই নাম যদি কলির জীব তোমরা না নাও, তাহলে তোমরা উদ্ধার হতে পারবে না। কলির একমাত্র অবতার চৈতন্য মহাপ্রভু। আর এই চৈতন্য মহাপ্রভু নিজে তিনি বলে গেলেন এই হরের নাম হরের নাম হরের নাম ওই মুখে বলো। তবে নাস্তভ্য 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 গতির কথা। কলির জীবের এই নাম বিনে কোনো অন্য গতি নাই, কোনো অন্য গতি নাই, কোনো অন্য গতি নাই। তারপর বললেন আমাদের এই কলিযুগে সব থেকে বড় হচ্ছে দান। আর সেই দানটা হচ্ছে সব জায়গায় সব পাত্রে দান। সব জায়গাটা কি এবং সেই মহাশ্মশান, যে শ্মশান আমার জীবনের শেষ কৃত্য হবে, এমন থেকে মহাপবিত্র স্থান আর কি আছে। তাই বলছে জীবনে বহুত টাকা, অনেক টাকা পয়সা চলে যায়। দানের মধ্যে বলছে প্রথম দান হচ্ছে যে তুমি গাভী দান করতে পারো। গাভী দান থেকে মহৎ দান হচ্ছে তোমার ভূমিদান। ভূমিদান থেকে মহৎ দান স্বর্ণদান। স্বর্ণদান থেকে মহৎ দান হচ্ছে কন্যাদান। কন্যাদান থেকে মহৎ দান হচ্ছে এই পবিত্র মন্দির যদি কিছু দান করা যায়, এই মন্দিরে যদি আপনাদের কোনো অর্থ এই মন্দিরের কর্মে লাগে, এই যে মহাশ্মশান মহৎ দান, দান করা হচ্ছে মহৎ। এই কলিতে কলিতে দান এটাই। আর যজ্ঞ হচ্ছে হরির নাম। দান যতটুকু পারে, আপনার যতটুকু সাধ্য আপনি দান করবেন। এই যে মহাশ্মশান কত সুন্দর, এখানে মহাশ্মশান তৈরি হচ্ছে, এখানে আরো অনেক কাজ হবে, অনেক কিছু হবে। আপনাদের দানে সাহায্য সহযোগিতা এবং সুন্দর হয় আর গোবিন্দের কৃপা। এই দানে কোনোদিন কৃপণতা করতে নেই। আপনি যা করবেন প্রভু আপনাকে 10 হাত করে আবার আপনাকে দান দেবে। একবার চিন্তা করেছেন যে এই অর্থ তিনি দিতে পারেন, আবার তিনি নিতেও পারেন, তাই না? তিনি দেওয়ার মালিক, তিনি আমাদের দেওয়ার মালিক। তিনি কৃপা করে আমার পাঁচতলা দিয়েছেন। সকাল হলে এমনও সময় হতে পারে আমার গাছতলা আশ্রয় নিতে হতে পারে। 1 মিনিটের ভরসা নাই। তাই সব পাত্রে দান করবেন, সব জায়গায় আপনার দানটা মহৎ কাজে লাগুক। হরে কৃষ্ণ। তিনি অর্থ দিয়েছেন, সেই অর্থ তুমি কি করতে বলছে? ভগবানের জন্য ব্যয় করো। যতটুকু পারো সাধু সঙ্গে ব্যয় করো, তাহলে তোমার সেই অর্থ তোমার কাজে লাগবে। তাই গুরু হরি বল। আমরা যেমন শিক্ষা গ্রহণ করি, উচ্চ শিক্ষায় আমার সন্তানকে শিক্ষিত করি, কিন্তু উচ্চ শিক্ষা শিক্ষিত করি, সেই শিক্ষার মধ্যে যদি আমার ভাগবতের জ্ঞান না থাকে, গীতার জ্ঞান না থাকে, সাধু সঙ্গের প্রতি ভক্তি না থাকে, সেই শিক্ষা সুশিক্ষা হয় না। তদ্রূপ আমার যতই আমার সোনালী ব্যাংক ভর্তি থাকুক, মোবাইল ব্যাংক ভর্তি থাকুক, আমার সেই যত ব্যাংকে ভর্তি থাকুক, কিন্তু আমার দেহ ব্যাংক খালি নিয়ে আসতে হবে। এই ব্যাংকে আমার কিছু করে জমাতে হবে না। আমার ব্যাংকগুলো আমি বললাম জীবনে সুখী থাকার জন্য, কিন্তু দেখা গেল কি ওই ব্যাংকের টাকা সবই পরে রইল। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমায় শূন্য ব্যাংক নিয়ে এই দেহটা নিয়ে আমায় বিদায় নিতে হলো।
মুছে নিয়ে যাবো একমাত্র সাধু সঙ্গের চরণ ধুলি নিতাই ভক্ত সঙ্গের চরণ ধুলি। তাই তো রামপ্রসাদ কেঁদে কেঁদে বলেছিলেন, কি বলেছিলেন? সাধু হতে চাই না সাত করে তোর কুলে যেতে। আমি সাধু হতে চাই না সাত করে তোর কুলে যেতে। আমি শিশু হয়ে থাকবো বলে দেখবো আমি শিশু হয়ে থাকবো বলে জয় মা জয় মা জয় মা। তাই বলছে সাধু হতে চাই না সাত করে তোর কুলে অদম প্রসাদকে তুই অদম প্রসাদকে তুই দিস না ঠেলে জেলখানা
কেউ সুখী নয় তাই তাই একদিন আমায় যেতে হবে। আমি কি নিয়ে যাব? আমার নেবার মতো তো কিছু নেই। আমার স্ত্রী পুত্র পরিজন অর্থ গাড়ি বাড়ি সব পরে যাবে। একদিন সুন্দর পৃথিবী ছেড়ে আমার বিদায় নিতে একে বাসুদেব বিপ্র চৈতন্য চরিতামৃতে বাসুদেব জীবনে সুখী হওয়ার জন্য সংসার রেখেছিল। সংসার করে একদিন অসুস্থ হয়ে গেল। দেহের মধ্যে যখন কুষ্ঠ রোগ হলো, স্ত্রী পুত্র পরিজন তাকে দূর দূর করে বাইরে ফেলে দিল। বাসুদেব তখন বুঝতে পারল যে সংসার আমার আপন নয়। আমি যাদের জন্য সারা জীবন খেটে করলাম, একটু সময় যদি আমার গুরু গোবিন্দের জন্য দিতাম, জীবন আমার কত সুন্দর হতে চাই। রাধে রাধে। তাই বাসুদেব বিপ্র কুষ্ঠরোগ হয়ে বিছানায় পড়ে গেল। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে দেহে পোকা হয়ে গেল। পোকাগুলো যখন কামড়াচ্ছে, বাসুদেব চোখের জলে তিনি কান্না করতে লাগলেন। বাসুদেব দেখলেন তার স্ত্রী পুত্র পরিজন কেউ আগের মতো আর ভালোবাসছে না, কেউ তার সামনে আসে না। রোগ হয়েছে বলে কুষ্ঠরোগ, পচা দেহ। এই পচা দেহ যখন বিছানায় পড়ে গেল, স্বামী সন্তান তাকে দূর দূর করে বাহিরে ঠেলে দিল। বাহিরে একটা পাতার কুটিরে তাকে জায়গা দিল। তাকে সেবা দেয় নমিতায় গর্ভবতী। বাসুদেব তখন চোখের জলে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হায় রে সংসার, আমার সন্তান আমার স্ত্রী যাদের জন্য সারাটা জীবন আমি কাটলাম, ওই আমার যখন রূপ হলো, কেউ তো আর আমার সঙ্গের সাথে হলো না। আজ যারা বিপদে আমার সামনে থাকতো, যারা বিপদে আমার পাশে থাকতো, সঙ্গের সাথে হতো, আজ তারা তো আমার কেউ সঙ্গের সাথে হলো না। তাই অন্তিম সময়ে জানলাম আজ গোবিন্দ বিনের বান্ধব আর কেউ নাই, গুরু বিনের বান্ধব আর কেউ নাই। তাই দেহের মধ্যে যে পোকাগুলো হলো, ওই পোকাগুলো ঘরে ঘরে মাটি দিয়ে চলে যাচ্ছে। ওই মাটি থেকে পোকাগুলো হাতে নিয়ে বলছে, তোমরা কোথায় যাও? পোকাগুলোকে বলছে, কোথায় যাস? আমার শেষের সাথী যেন হতো, তারা তো আমার কেউ হইল না। তাই পোকাগুলো বলছে, তোরা যেহেতু আমার শেষের সঙ্গের সাথী হয়েছিস, আমার দেহটাকে একবারে শেষ করে দিয়ে যা। আমি আর ধরাতে থাকতে চাই না, আমি তাই হইব। পোকাগুলোকে নিয়ে বলছে, বাসুদেব বিপ্র, আমায় শেষ করে দিয়ে যা একবারে, নিতাই হইব। আর চোখের জলে ক্রন্দন করছে। একদিন মনে পড়লো গোবিন্দ নাম বিনে বান্ধব আর কিছু না। তাই বলছে, দেহগত যদি অচল হয়ে যায়, আমি তো আমার গুরু গোবিন্দ ভজন করতে পারবো না। তাই হঠাৎ করে
চন্দনের ফুটা আমায় দিয়ে
অন্তিম সজ্জা ভবলীলা সেদিন আমার সঙ্গ হবে। এই হচ্ছে মহাশ্মশান, যে শ্মশান অন্তত সপ্তাহে একদিন দর্শন করতে হয়। যদি প্রতি সপ্তাহে প্রতিদিনই নিয়ম, সপ্তাহে একদিন শ্মশান দর্শন করতে হয়। কেন? কারণ একদিন এখানে আমাকে আসতে হবে, দেখলে মন সরল হবে। মন সরল হলেই জ্ঞানের উদয় হবে। তাই একজনের সাথে আরেকজনের ঝগড়া হবে না, বিবাদ হবে না, মারামারি হবে না, হানাহানি হবে না। এই শ্মশানটাকে দেখলে আপনার মনে পড়বে যে একদিন আমাকে যেতে হবে। বিদায় আমি কি করবো? কিছুতে নিয়ে যাবো না। তাই কেন মারামারি হানাহানি কেন করবো? একদিন এখানে আমার শেষ কৃত্য হবে। সেদিন আমার চারজন কাঁধে নিয়ে আমি নিজেও আসতে পারবো না, চারজন কাঁধে নিতে হবে। আমি বদল বলে হরিও বলতে পারবো না, তারা আমায় হরি বল বলবে, কিন্তু আমি শুনতে পারবো না। তাই আমি সময় থাকতে আমি হরি নাম করি, সময় থাকতে সাধু সঙ্গ করি, বদল বলে উচ্চস্বরে হরি বল বলে চিৎকার আমি শ্মশানে আমার দেহটা পুড়িয়ে ছাই করলো, এই হাত দুটো যেন আমার শিবের কাছে সাক্ষী দিতে পারে, হে পরমেশ্বর মহাবৈষ্ণব
এই চোখ দিয়ে আমি তোমায় এসে দেখেছি, শ্মশান দর্শন করেছি। এই পদ দিয়ে আমি এসেছি নববৃন্দাবনে, এসে ভক্তের চরণ ধুলা আমি অঙ্গে মেখেছি। তাই করিব আমি অঙ্গে ভক্তের চরণ ধুলা মেখেছি। তাই করিব প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার সেদিন সাক্ষী দেবে শ্মশানে। এটাই হচ্ছে তোমার এই দেহ ব্যাংকের করি। তাই করিব দেহ ব্যাংকের করি, অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দেবে, হস্ত সাক্ষী দেবে। হরিনাম করেছিলাম, করতাল বাজিয়েছি। বদন সাক্ষী দেবে, বদনে হরিনাম করেছি। নয়ন সাক্ষী দেবে, এই যুগল রূপ আমি দর্শন করেছি। কলম সাক্ষী দেবে, এই বৃন্দাবনে আমি এসেছি। প্রতিটা সাক্ষী দেবে আমি যা করব তাই। তাই না সুসময় চলে গেলে অসময়ে তখন আর হয় না। হয় কি এমন অনেক বাবা মা বিছানায় পড়ে আছে, বিছানায় শয্যাশায়ী, তাদের শক্তি নাই, রথের শক্তি হারিয়ে ফেলেছে, এই শ্মশানে আসতে পারে না। এমন অনেক বাবা মা আছে। সেই বাবা মাদের অশ্রদ্ধা করবেন না। চৈতন্য চরিতামৃতে আমার মহাপ্রভু পরিষ্কার বলে গেছেন রঘুনাথ ভট্টকে, শুনো শুনো রঘুনাথ, শুনো দিয়া মম পিতা মাতার চরণ আগে কহব ভজ। আগে পিতা মাতার চরণ ভজন করে কে বলছেন? এই যে চৈতন্য মহাপ্রভু, যিনি কলির অবতার, তিনি রঘুনাথ ভট্টকে বলেছেন বাবা মার চরণ সেবা। যাদের বাবা মা আছে তারা অবজ্ঞা করবেন না, যাদের চলে গেছে তো তারা হারিয়েছেন পরম ধন, আর যাদের আছে তারা কোনোদিন অবজ্ঞা করবেন না। হরে কৃষ্ণ। বাবা মার থেকে পরম ধন আর নেই। তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন শুনো শুনো রঘুনাথ, শুনো দিয়া মন পিতা মাতার চরণ আগে করহ ভজন। এই বাবা মা হচ্ছে তোমার প্রথম গুরু। বাবা মা ভজনহীন হলে, বাবা মার চরণ সেবায় ব্রত না নিলে, কৃষ্ণ সেবায় ব্রতী হলে কোনো লাভ হবে না। তাই চৈতন্য মহাপ্রভু বলেছে, যে মা 10 মাস 10 দিন তোমায় গর্ভে ধারণ করেছেন, এই মাতৃদিন কোনো সন্তান সুখ করতে পারে না। পারে কি? পারে না। মায়ের দিন, মা গর্ভে সন্তান যখন আসে, ওই সন্তান যখন লাথি মারে, মা আনন্দে বুক ভরে যায়। আজ পরম বৈষ্ণবের জায়গায় আপনারা এসেছেন, যিনি বৈষ্ণব শিরোমণি বলছে নামি হতে পাপ পর্যন্ত সপ্ত পাতালে সাতপত্রে গুরু 10 ইন্দ্র 10 সত্তর 10 ইন্দ্রের 10 দেবতা 80 নববিধা ভক্তি 99 শ্রী গুরু চন্দ্রের 90 পঞ্চতত্ত্ব 595 চারিচন্দ্র 99 মন শতগুণে বৈষ্ণব। পিতায় গুরু হরিব। এই বৈষ্ণব 12টি বৎসর কেঁদেছিল কৃষ্ণকে আনার জন্য পৃথিবীতে। কেন কেঁদেছে? আমাদের জন্য। একবার চিন্তা করে দেখেন, এই যে পরম বৈষ্ণব, এই শিব, যিনি গোবিন্দকে ডাক দিলেই তার রূপ দর্শন করতে পারেন, আর সেই বৈষ্ণব কেঁদেছিলেন 12 বৎসর চোখের জলে শুধু আমাদের জন্য। এই কলিহত জীব যেন উদ্ধার হয়, প্রভু যেন তাড়াতাড়ি পৃথিবীতে অবতীর্ণ হয়, এই বৈষ্ণব কেঁদেছিলেন। তাই বলছে তার চরণ সেবা আপনারা অবশ্যই করতে হবে। যারা কৃষ্ণ পূজা করেন অবশ্যই তারা শিব পূজা করতেই হবে। তিনি বৈষ্ণব শিরোমণি রাধাতন্ত্রের শ্রীমতী রাধারানী পরম কৃষ্ণকে বলেছিলেন, হে প্রভু তুমি তো ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। তোমায় ব্রহ্মা বলেছেন, ব্রহ্মা বলেছেন এই মন্ত্রটা ঋগ্বেদে, যে তুমি তো সর্বকারণের কারণ। তাহলে তুমি কার পূজা করো? তোমার পূজা সবাই করে, তুমি কার পূজা করো? শ্রীকৃষ্ণ বলেছিলেন শ্রীমতী রাধারানীকে, রাধারানী শুনে দেখো রাধাতন্ত্রে, যে আমি একমাত্র পরম বৈষ্ণব, দেবম নিত্যম মহেশ নিখিল
যেন সবাই আমার পূজা করে, কিন্তু কৃষ্ণ স্বয়ং বললেন আমি শিবের পূজা করি। রাধাতন্ত্রে পরিষ্কার লেখা আছে নিতাই গৌর হরি বল। যে প্রভু যে আমি ভোলানাথের পূজা করি, যে ভোলানাথ কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সংসার ভুলে যায়, তার অনেক নাম ভোলানাথ। নিতাই গৌর হরি বল। আমি সেই ভোলানাথের পূজা করি, আমি সেই শিবের পূজা করি। সত্যম শিবম সুন্দরম, সেই শিবের পূজা করেন কৃষ্ণ। রাধারানীকে পরিষ্কার করলেন। তাই আমরা যদি বৈষ্ণব আমরা কেউ থাকি বা শৈব কেউ থাকি, আমাদের মধ্যে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে। নিতাই গৌর হরি বল। পরিষ্কার এই শাস্ত্রগুলো পরিষ্কার আমাদেরকে বলে দেয় যে শৈব এবং বৈষ্ণব তারা শিবকে যদি অবজ্ঞা করে, তারা কৃষ্ণ সেবায় কোনো মূল্য হবে না। পরিষ্কার নিতাই গৌর হরি বল। শিব সাধনা করতেই হবে, শিবের পূজা করতেই হবে। নিতাই গৌর হরি বল। আমার শিবকে যদি বলেছেন যে পরমেশ্বর মহাবিষ্ণু শিব, তুমি কার পূজা করো, তিনিও বললেন আমি পঞ্চমুখে হরি গুণ গাই। নিতাই গৌর হরি বল। আমি পঞ্চমুখে হরি গুণ গাই। নিতাই গৌর হরি বল। আমি পঞ্চমুখে হরি গুণ, আমি হরির নাম বলিয়া সংসার যাই ভুলিয়া। তাই সবাই বলে আমার নাম ভোলানাথ। আমি সংসার বলে হরি নামে মত্ত হয়ে আমি ভুলে যাই সংসার। তাই সবাই বলে আমি ভোলানাথ। নিতাই গৌর হরি বল। সংসার ভুলে যায় হরিনাম করতে করতে, তাই তার আরেক নাম ভোলানাথ। নিতাই গৌর হরি বল। যে ভোলানাথ কি করেছিলেন, এই যে আপনার যে রাবণ যে বলছে রাবণ আপনার কি করেছিলেন, ওই রাবণের পুরী ছাড়কার হয়ে গিয়েছিল, তাই না? রাবণের পুরীটাকে তৈরি করেছিলেন। আমরা অনেকে হয়তো অবগত না, এই রাবণের পুরী তৈরি করেছিলেন কে? লঙ্কা। এই লঙ্কা তৈরি করেছিলেন স্বয়ং শিব তৈরি করেছিলেন। কার জন্য? পার্বতীর জন্য। গুঞ্জতম কথা, পার্বতীর জন্য তৈরি করেছিলেন। কৈলাসে পার্বতী একদিন শিবকে প্রশ্ন করলেন, হে স্বামী, মা লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে কত ধন্যবাদে আনন্দে আছে সেই বিষ্ণুর সাথে, তাই আমার থাকতে মন চায়, আমি একটু আনন্দ, আমি আরাম আয়েসে আমি যেন থাকতে পারি। শিব বললেন তাহলে কৈলাসে কি পার্বতী তোমার মন চায় না? আমি তো কৈলাসে ভালোই আছি, তুমি বলছে আমাকেও সেভাবে তুমি সাজাও, সাজিয়ে দাও, আমারও থাকতে মন চায়। তাই কি করলেন, 108টা স্বর্ণ কুঠুরি, স্বর্ণের কুঠো তৈরি করলেন লঙ্কাপুরী। ওই কুঠুরি তৈরি করলেন বিশ্বকর্মা। প্রতিটা কুঠুরির সামনে গোবিন্দ মন্দির ছিল, বিষ্ণু মন্দির, শিব মন্দির। রাবণ ছিলেন ওই কুঠুরি গৃহপ্রবেশে, রাবণ ছিলেন পুরোহিত। রাবণকে প্রধান পুরোহিত নিয়ে ওই শিব আমার বললেন তুমি গৃহপ্রবেশ করো। আমরা একটা গৃহ যখন তৈরি করি, ওই গৃহটা প্রবেশ করতে হয় ব্রাহ্মণ দিয়ে। তাই রাবণকে পুরোহিত নিয়ে ওই শিব কি করলেন, তুমি গৃহপ্রবেশ করো। তখন রাবণ বললেন প্রভু, একমাত্র তুমি তন্ত্র মন্ত্রের সার বস্তু, তুমি তো সব পারো। বলছে তবু তুমি আমার এই গৃহে পুরোহিত হিসাবে তুমি আমার নিযুক্ত হলে তুমি গৃহপ্রবেশ করাও। রাবণ যখন আনন্দে গৃহপ্রবেশ করালেন, ওই গৃহপ্রবেশ করানোর পর রাবণ তখন বললেন আমায় দক্ষিণা দান করো। শিব বললেন কি চাও তুমি দক্ষিণা? রাবণ তখন বললেন যে আমি দক্ষিণা সাধু, আমি এই 108
পার্বতী যখন জ্ঞান ফিরল, পার্বতী দেখতে পাইলেন ওই কৈলাসের শিবের সাথে আবার বসা আছে। পার্বতী বললেন, প্রভু আমি না সেই স্বর্ণের কুঠরি তৈরি করেছি আমাকে রাখার জন্য? বলছে সেটা আমি দান করে দিয়েছি রাবণকে। রাবণকে দান করেছে যে হ্যাঁ, সে দক্ষিণা স্বরূপ আমাকে চেয়েছিল এই কুঠরি বিদায় করো, আমি তাকে দিয়েছি বিদায় করবো। পার্বতী আমাদের কৈলাসে আমাদের শান্তির জায়গা, চলো কৈলাসে আমরা তাকে বিদায় করবো। দেখছেন যে ভোলানা চাওয়া মাত্র দিয়ে দেয় সবকিছু। অকাতরে তিনি কৃপা করেন এমন একটা পবিত্র জায়গা, যে জায়গায় ভোলানাথের কাছে যাওয়া চাইবে তাই ভোলানাথ আপনাকে দিতে পারে।
যে আমার চোখে জল, যে কেন যেন ওই মর্তলোকের ভক্তরা আমায় কত ভালোবাসে। মর্তলোকের ভক্তরা তোমায় ভালোবাসে। ওই এই যে কিছুদিন আগে আমি মর্তলোকে ঘুরে আসলাম, সবাই অট্টালিকায় আছে, কেউ হরিনাম করে কেউ করে না। যে হরিনাম করে তার কপালে কষ্ট, আর যে করে না সে সুখে আছে। এটা কেমন বিচার? আর তাদের জন্য চোখের জল তোমার। ওই আমি তো প্রতিদিন তোমায় নারায়ণ নারায়ণ বলে আমি ডাকি, ওই একদিন তো তুমি আমার জন্য কাঁদলে না। একদিন তুমি তো আমার জন্য কাঁদলে না। আরো শোনো, তুমি এটা পরীক্ষা দিতে হবে তোমার। নিতাই করিল যে কি পরীক্ষা? যে তোমায় আমি এক বাটি তৈল দিলাম, এক বাটি সরিষার তৈল। এই তৈলটা নিয়ে তুমি ওই বটবৃক্ষের কাছে যাবে, আবার বটবৃক্ষ থেকে আমার কাছে আসবে। এক বিন্দু তৈল কেন না পড়ে যাও। নারদমণি ওই নারায়ণ চিন্তা আর মনের মধ্যে তার নাই, সর্বক্ষণ সে নারায়ণ নারায়ণ করে। ওই এক বাটি তৈল সামলাতে গিয়ে আমার রাধে রাধে গোবিন্দকে ভুলে গেল। ওই বটবৃক্ষের কাছে গেল, বৃক্ষ থেকে হাঁটতে হাঁটতে আবার আসলো, এক বিন্দু তৈল পড়লো না মাটিতে। বললো, গোবিন্দ, এই যে আমি তোমার কাছে পূর্ণ বাটি নিয়ে এসেছি, এই তৈল এক বিন্দু মাটিতে পড়ে না। বলছে, নারদ, আচ্ছা এক বাটি তৈল নিয়ে যে বটবৃক্ষের কাছে গেলে আবার তুমি আমার কাছে আসলে, এক বিন্দু তৈল পড়ে নাই, বেশ ভালো। কিন্তু এই তেলের বাটি সামলাতে গিয়ে আমার নাম শ্বাসে শ্বাসে তুমি নেও, হরিনাম নাও, নারায়ণ নাম নেও, তাই কয়বার তুমি নিয়েছো বলো তো? গোবিন্দ, সত্যি তো আমি তেলের বাটি সামলাতে গিয়ে আমি তো আর নারায়ণ নাম জপ করতে মনে নাই, তাই করবো। বলছে, এই জন্যই আমি বলছি, এই যে চোখে আমার কেন জল জানো? এই মর্তলোকের ভক্তের জন্য। যে কেন? যে তারা এমন এক বাটি না, এমন 10 বাটি সামলায়। এই যেমন স্বামীর মুখে অন্ন দেয়, স্ত্রীর মুখে অন্ন দেয়, সন্তানের মুখে অন্ন দেয়, শ্বশুর শাশুড়ির মুখে অন্ন দেয়, তারপরে আমার ভালোবাসা চিন্তা আমার বাটি সামলায়। অনেক বাটি সামলে তারা আমার বাটি সামলায়। তাহলে কত বাটি সামলায়? ওই যত বাটি সামলেও আমাকে স্মরণ করে। আমি তাদের জন্য, এই জন্য তাদের জন্য চোখে জল। ভক্ত জানো, আমার হাতে নাম করো, নাম হতে আমার ভক্ত বলো। 24 তন্ত্রে দেহ, 24.5 তন্ত্রে কৃষ্ণ, 31 তন্ত্রে ভক্ত। ভক্ত 7 গুণ বলো, আমার হাতে 7 গুণ বলো। তাই তো আমি এই পৃথিবীতে বলিতে, আমি ভক্ত হয়ে পৃথিবীতে অবতীর্ণ হব। আমি আর রাজা হয়ে আমি অবতীর্ণ হব না। আমি হরিনাম বিলাবো এবং ভক্তের চরণ ধুলায় আমি দাঁড়িয়ে যাব। ভক্তের চরণ ধুলায় দাঁড়িয়ে যাব। আমার চরণ ছাড়া চরণ
সেই অষ্টম ভাগ সুব্রহ্মণ্য মেধাবী বিশ্রাম মালদা Gracias.